হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে শেয়ার করব হচ্ছে চিকেন মোমো। প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপের মতো ময়দা, একটু লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে তেল, একটু মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে নর্মাল পানি একটু একটু করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে নরমও না, আবার হচ্ছে বেশি শক্তও না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে ময়ান করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি একপাশে রেখে দিব ঢাকা দিয়ে রেস্টে। তারপর হচ্ছে আমি মাংসগুলোকে কিমা করে নিব। এখানে হাড় ছাড়া একটু মাংস নিয়েছি। মোমো তৈরি করতে যা কিছু লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্যাপসিকাম নেই, সেজন্য শুধু টমেটো ব্যবহার করছি আমি। তো চুলা জ্বালিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। পেঁয়াজটাকে একটু ভেজে তার মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বোঝা যায়। দিয়ে দেব অল্প একটু কাঁচামরিচ, বেশি ঝাল অ্যাড করব না আমি। টমেটো অ্যাড করে দিব। যেহেতু ঘরে আমার হচ্ছে ওইভাবে বেশি সস নেই, তাই আমি একটু টমেটো ব্যবহার করছি। টমেটো সস দিলেও ভালোই হয়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব গুঁড়াই একটু একটু করে আমি দিয়ে নেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। ততক্ষণে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিমা করা মাংসটা। তো এটা হচ্ছে দেশি মুরগির মাংস ছিল, সেজন্য একটু বেশি সময় নিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। ব্রয়লার হলে হচ্ছে বেশি সময় লাগবে না, এমনিতেই হয়ে যেত। তো এটার জন্য আমি একটু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামানোর আগে ধনিয়া পাতাটাও একটু দিয়ে নিচ্ছি। এদিকের কাজ শেষ আমার। ওদিকে ডোটাও হচ্ছে 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছিলাম। তো ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন সমান করে কিছু লেচি কেটে নেব, পরে রুটি বানাতে চলে গেলাম। এক একটা রুটি বেলে নিব। রুটি বেলে আমি ছোট একটা হচ্ছে মুখা দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করছি, এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার কথাতে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি এক এক করে। রুটিটা বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। একটু চালের আটার রুটি যেভাবে পাতলা করে তার থেকে মোটা রাখতে হবে। তা আমি একটা বয়ামের মুখা দিয়ে কেটে নিচ্ছি। কেটে সবগুলো এক জায়গায় জমা করে রাখবো। আগে কেটে নিলে পরে হচ্ছে বানাতে খুবই সহজ হবে। সবগুলো রুটিকে বেলে বেলে আমি বানিয়ে নিচ্ছি। আমি মোমো বানানোর সময় আজকে ময়দার মধ্যে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে আপনারা এভাবে শুধু ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে ধবধবে সাদা হয়। আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না, শুধুমাত্র আজকে ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। এই যে আমার রুটিগুলো বেলা শেষ, সবগুলো কেটে নিয়েছি। এখন এক এক করে বানিয়ে নেব। একবার দেখলেই বুঝতে পারবেন। আমি হচ্ছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আহামরি বিশেষ সুন্দর করে বানাতে পারি না, তারপরে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে সহজে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। এটি অনেক স্বাস্থ্যকর খাবার। বিশেষ বেশি করে ভাজা তেল, ভাজা পোড়া এগুলোর মধ্যে এটা বানানো হয় না। স্টিমে দিয়ে যেহেতু ভাপে তৈরি করা হয়, এটা বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি কয়েকটা ডিজাইনেই শেয়ার করছি। স্টারের মতো কয়েকটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এমনি আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি, এটা একটু ভালোভাবে সিল করে আটকানো হলে আর ভিতর থেকে তেল বা ওটা কিছুই বের হয় না, পরে ভাপে সিদ্ধ করা যায়। আমি যেরকম পেরেছি ওরকমই করছি। আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা আরও সুন্দর করে বানিয়ে নিতে পারেন।
তারপর চলে গেলাম এটাকে স্টিম দেওয়ার জন্য। তো আমার মিনি কুকারটা একটু সমস্যা, তাই আমি হচ্ছে এই ছোটো পাতিলে করেই স্টিম দিয়ে নিয়েছি। স্টিমারটা দিয়ে ফুটন্ত গরম পানিতে 15 থেকে 20 মিনিটের মতো ছিল। স্টিম দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে, তখন আমরা আর কি পরিবেশন করে নিচ্ছিলাম। খেতে ভালোই, অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।